আসসালামু আলাইকুম। আমি মাহমুদুর রহমান আপনাদের আজকে নতুন একটি রোগ নিয়ে হাজির হয়েছি। সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমি আলোচনা করব হচ্ছে পেঁয়াজের ফল পচা রোগ নিয়ে। পেঁয়াজের ফল পচা রোগটি মূলত ফিউজেরিয়াম ছত্রাক দ্বারা হয়। তো ফিউজেরিয়াম ছত্রাকটা কেমন দেখেন, আমরা একটু স্ক্রিনে দেখলে বুঝতে পারবো। ছত্রাকটা আসলে এরকম অনেকটা বোর্ড শেপের মতো। আপনারা দেখেন, একটু আমি ক্লোজ কন্টেক্টে যাচ্ছি। বোর্ড শেপের মতো, তরোয়ালের মতো বলা যায় আর কি। এই ছত্রাকের আক্রমণে আপনার পেঁয়াজের বাল পচা রোগটা হয়। এবার আমরা লক্ষণ, আমি একটা স্যাম্পল আপনাদের কাছে নিয়ে আসতেছি। স্যাম্পলটা হচ্ছে এই যে এখানে কেবল ইনিশিয়াল পর্যায়ে এর আক্রমণটা শুরু হয়েছে। এই যে শুরু হয়ে গেছে আর কি আক্রমণটা। তাই আমি কৃষক ভাইকে একটা জিনিস পরামর্শ দিতে চাই, যারা পেঁয়াজ সংরক্ষণ করতেছেন গোডাউনে, তারা অবশ্যই এই জাতীয় পেঁয়াজগুলোকে আলাদা করে রাখবেন। আর আমি এটা তো দেখলাম প্রাইমারি পর্যায়ে আপনাদেরকে দেখালাম। আপনাকে একটু ছবিতে দেখবেন, যখন এই আক্রমণটা এই ছত্রাকটা যখন সিভিয়ার পর্যায়ে চলে যায়, আক্রমণটা যখন বেশি পরিমাণে করে ফেলে, তখন পেঁয়াজের অবস্থা কিন্তু এরকম হয়ে যায়, একদম পচায় যায়। প্রায় 300 থেকে 400 মন পেঁয়াজ একটা কৃষক, ন্যূনতম 300 থেকে 400 মন পেঁয়াজ কিন্তু তারা সংরক্ষণ করে রাখে। তো এরকম যদি আক্রমণ করে, এরকম যদি পচে যায়, তাহলে এই 5-6টা 10-12টা পেঁয়াজই যথেষ্ট, অনেক পরিমাণে আপনাদের পুরো গোডাউন নষ্ট করে দেওয়ার জন্য। তাই আপনারা এই পেঁয়াজগুলোকে আলাদা করে ফেলবেন। তো এখান থেকে আমরা পরিত্রাণ বা আমরা প্রতিকার কি আছে, প্রতিকার হচ্ছে রিডোমিল গোল্ড আমরা দিতে পারি, যেটা হচ্ছে 10 ml দিব আমরা হচ্ছে 20 লিটার পানিতে। আর প্রপিকোনাজলের গ্রুপের ওষুধ আছে, গ্রুপটা প্রপিকোনাজল, কিন্তু ওষুধের নাম হচ্ছে টিল। এটা আমরা আপনার 10 ml দিব হচ্ছে 20 লিটার পানিতে। তাহলে এটা দাম। এবার আমরা শিক্ষার্থীদের কাছে আসি, যারা পঞ্চম পর্বে আছেন। ফসলের রোগ ব্যবস্থাপনা এই কোর্সের অন্তর্ভুক্ত মশলা জাতীয় ফসলের রোগ ব্যবস্থাপনা অধ্যায়ে কিন্তু এই যে পেঁয়াজের এই ব্যাপারটি আছে। আজকের এই ভিডিও থেকে কিন্তু আপনারা একটা ধারণা পেলেন। আর কৃষক ভাইদের জন্য একটা পরামর্শ থাকবে, তারা বেশি পরিমাণে যেন নাইট্রোজেন সার মাটিতে না দেয়। নাইট্রোজেন সার বেশি পরিমাণে দিলে এই ফিউজারিয়ামের ছত্রাকের আক্রমণটা বেশি হতে পারে। তো ধন্যবাদ সবাইকে। আমি বিদায় নিচ্ছি, কৃষিবিদ মাহমুদুর রহমান।